33তম বিসিএসে এই আশাতীত সাফল্যের পিছনে আমি সর্বপ্রথম পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বশেষ সাইফুরসের প্রতি। সাইফুরসের দিক নির্দেশনা এবং গাইডেন্স আমাকে এতদূর নিয়ে আসার জন্য অনেক উপকৃত করেছে। এবং আমি প্রথমেই বলবো যে বিসিএস একটি বিশাল বিষয়। এখানে সিলেবাসটা অনেক ভাস্ট। পরবর্তী কোনো এক বক্তা বলে গিয়েছিলেন যে আমাদের আসলে একটা ঢেউয়ের মধ্যে, সীমাহীন সমুদ্রের মধ্যে পড়তে হয়, যে আমরা আসলে কি করব। আমরা তো পড়েছি সম্পূর্ণ অন্যরকম বিষয়। বিসিএসের জন্য প্রয়োজন একাগ্রতা, অধ্যবসায় ও নিষ্ঠা। আপনি যদি ফোকাসড হন যে আপনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং আপনার কাঙ্ক্ষিত ক্যাডার অর্জন করবেন, তবে অবশ্যই আপনি সেটা পারবেন এবং এর কোনো দ্বিমত নেই। এখানে অনেক টপিক আছে, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আমরা যদি সেটাকে সাজিয়ে নিতে পারি তাহলে আমাদের প্রিপারেশনের জন্য অনেক সুবিধা হয়। নিজে বুঝতে হবে যে আপনার উইকনেস বা আপনার স্ট্রেংথটা কী। নিজের স্ট্রেংথ আর উইকনেস অ্যানালাইসিস করে যদি আপনি একটু কবিতার আকারে সাজিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এই কবিতাটা মনে রাখলে আপনার রবীন্দ্রনাথের সকল গল্প কবিতা মনে রাখা হয়ে যাবে। তো এই জিনিসটা আপনি বাসাতে বসেও নিজে করতে পারেন, কিন্তু এর পিছনে আপনি কতটা টাইম দিবেন। যে সর্বোপরি আমি যেটা বললাম যে নিজের উইকনেস এবং নিজের স্ট্রেংথকে জানতে হবে এবং সেটা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমার কাছে প্রশ্ন আসে, তো মাত্র অনার্স কমপ্লিট করলাম, শুনলাম যে বিসিএসে চাকরি পেতে ভাইভাতে নাকি মাস্টার্স পাস করা লাগে, অনার্সেরদেরকে নাকি মানে ওরকম ভ্যালু করা হয় না বা মূল্য দেওয়া হয় না, বলে যে তোমরা তো এখন অনার্স পাস করছো মাত্র, মাস্টার্স পাস করে তারপরে আসো। আমি এই তার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। আমি 31তম বিসিএস পরীক্ষায় অ্যাপিয়ার সার্টিফিকেট দিয়ে বসেছিলাম। তো সেখানে আমার ক্যাডার এসেছে। আর 33তম বিসিএস পরীক্ষাতেও আমি মাস্টার্সে পাস করতে পারিনি তখনও, সেখানেও আমার ক্যাডার এসেছে। তার মানে এই বিসিএস পাস করার জন্য বা বিসিএসে ক্যাডার হওয়ার জন্য মাস্টার্স পরীক্ষা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখানে অনার্স পরীক্ষা পাস করলেই আপনি বিসিএসে বসার জন্য যোগ্যতা অর্জন করবেন।